এ কি আমি কি পোলাওগুলো সব ফেলে দিলাম? আচ্ছা, ঘটনাটা তাহলে প্রথম থেকেই বলছি। তো সেদিন গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে। তো স্টার্টার আইটেমে ছিল হচ্ছে ফুচকা, বেবি কর্ন, তারপরে চিকেন পকোড়া, সবগুলো ভীষণ টেস্টি ছিল। এতক্ষণ অবধি সবই ঠিক ছিল। তারপরে আমরা চলে গেলাম মেইন কোর্সে। মেইন কোর্সে খাবারে পাত দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিল স্যালাড। স্যালাডটাও ঠিক ছিল। তারপরে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা ভীষণ ভালো হয়েছিল। তার সাথে ছিল দেখো ধনেপাতার চাটনি, যেটা দিয়ে খেতে আমার দুর্দান্ত লেগেছিলো। আর মাছের ফিলেটা একদম ভরে ভরে ছিল। দেখো, এখন আমার কোনো ইচ্ছে নেই কোনো বিয়েবাড়িতে গিয়ে গালমন্দ করার বা খারাপ কিছু বলার, ঠিক আছে? প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য সবটুকু নিঃশেষ করে একটা বিয়েতে খরচ করে। তো সেখানে গিয়ে আমি খারাপ কথা কোনো দিনই বলি না। তোমরা আমার আগের ভিডিওতেও গিয়েও দেখে আসতে পারো, আমি কখনো বলি না। আর কেনই বা বলবে, প্রত্যেকটা খাবার ভীষণই ভালো হয়, ঠিক আছে? এটাও ভীষণ ভালো হয়েছিল। তো দেখো, ভাত দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল ডাল, তারপরে ছিল বেগুনি। তো প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল, গরম ছিল, ঠিক আছে? যেটা শীতকালে ভীষণভাবে দরকার, খাবার গরম, সেটাও খুব মানে ভালোভাবেই ছিল, ঠিক আছে? এবার মেইন সমস্যা শুরু হয় মাছ থেকে। কি হয়, এরপরে দিয়ে দিয়েছিল দেখো কাঁঠাল চিংড়ি বা এঁচোড় চিংড়ি, যেটাই তোমরা বলো না কেন। এঁচোড়টাও ভীষণ ভালো ছিল। কিন্তু এখান থেকে গণ্ডগোলটা স্টার্ট হয়। মানে প্রত্যেকটা মাছের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ, মানে পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়ার মতো একটা গন্ধ, যেটা মানে খাওয়াই যাচ্ছিল না, ঠিক আছে? এখানে কি বাড়ির লোকের দোষ? একদমই না। দেখো, চিংড়ি মাছ বলো, কাতল মাছ বলো, মাংস বলো, সবটা কিছু কেনার জন্য তো একটা পরিমাণে অর্থ ব্যয় করতে হয়েছে। বাড়ির মালিকেরা সেটা করেছে, কিন্তু ঠাকুর যে আছে, রান্নার ঠাকুর বা রান্নার রাঁধুনি, তারও তো ঠিকমতো রান্নাটা করা উচিত, তাই না? তারও তো বোঝা উচিত যে আমাকে টাকা দিয়ে রান্না করাচ্ছে, আমারও রান্নাটা ভালোভাবে করতে হবে। আর উনি হয়তো ভালোভাবেই রান্না করেছেন, কিন্তু সেদিন হয়তো কোনোভাবে খারাপ হয়ে গেছে। এবার তাকেও দোষ দেওয়া যায় না, তাই না? আর পোলাও খেতে আমি এত ভালোবাসি, বিশ্বাস করো, কিন্তু পোলাওটার মধ্যে এত পোড়া গন্ধ, মানে খাওয়াই যাচ্ছিল না। আমি একবার খেয়ে আর খেতে পারিনি, বহু খাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিন্তু মাংসটা ভীষণই ভালো ছিল, হাত দিয়ে জাস্ট ছিঁড়ে এসেছিলো। এরপরে ছিল চাটনি, দই আর মিষ্টি। তো আমি মিষ্টিটা আর নিইনি, চাটনিটা ভীষণ ভালো হয়েছিল, দইটাও খুব ভালো হয়েছিল। তো দ্যাট ইজ ইট ফর টুডে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ওকে, বাই।